হিসাবে ধারণা সামরিক চলার পথ অত্যন্ত কঠিন, সহজ কোনো পথ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, নবীগণের ইতিহাস যদি পড়ো দেখবা একটা সফলতা আসলে আরেকটা কঠিন পরীক্ষা আসবে, একটা সফলতাটা একটা কঠিন পরীক্ষা আসবে। সব পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য সূরা আসরের শিক্ষাটা মাথায় রাখতে হবে। সূরা আসরের শিক্ষাটা যদি মাথায় রাখা হয়, আল্লাহ তাআলা মানুষদেরকে অত্যন্ত বরকত দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যখন দায়িত্বশীল হয়ে যায় তখন ইচ্ছে মতো চলার আল্লাহ তাআলা নিষেধ করেছে। আল্লাহ ইচ্ছে মতো কথা বলতেন না, ইচ্ছে মতো চলতেন না, যতক্ষণ না আল্লাহ তাআলাই বলার জন্য অধিকার নেই। এটি একটা মানুষের জন্য শিক্ষা। দায়িত্বশীল ইচ্ছা মতো বলতেও পারে, ইচ্ছা মতো মুখ করতেও পারে না, ইচ্ছা মতো যেতেও পারে না। এই জন্য নিজেদের সঙ্গে আল্লাহর ইচ্ছে নিজের হয়েছে। এই জন্য আল্লাহ গাড়ি খারাপ বৃত্তি, গাড়ি চরিত্র আল্লাহ মাকড়সা দিয়ে দুশ্মনকে হেফাজ করছে। এই হিজরত যদি ইচ্ছা মতো তার হেফাজ করে, তাহলে বোঝা গেছে কি মানুষ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মানুষের সতর্কতা এবং বিচক্ষণতা এটাকে অত্যন্ত অপরিহার্য করতে হবে। আমি দেখেছি মরহুম মাঠে যেতেন, দশ কদমে মজুরি দেখলে ইমারতের সীমাটা চলে যেত, আমাদের দূর হইতে সে কদম দিয়ে মানে কুতুতে এক্সিডেন্ট দিয়ে দিত না, কারণ সাপ মিলিত না, একদম বিজুলির মধ্যে এক্সিডেন্ট চলে যেত, রাস্তায় কুতুব দাঁড়াইতো না। আর কিছু মানুষ দূর হইতে তোমরা সমাজের এই সাথে সাথ মিলিয়ে কথা বলবেন, ঠিক আছে? সবচেয়ে সবকিছু বিনিময়ে ওই ওরাই ক্ষতি করতে পারে যারা বেশি মহব্বত শুনতে কাছে গিয়ে কাছের জন্য ক্ষতি করতে পারে, দূরের জন্য ক্ষতি করতে পারে না। তাইলে আমাদের পরামর্শ থাকবে বাবা হিসেবে, আমাদের সকল দায়িত্বশীলদের প্রতি পরামর্শ থাকবে উদারতার সাথে সতর্কতা অবলম্বন করা এবং সবচেয়ে আসরের শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলার এই